সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে বিশ্বজিৎ পাঠশালাতে। আজ আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যে বিষয়গুলি আমরা শিখব সেটি হচ্ছে টেবিল ট্যাগের ব্যবহার। HTML এ টেবিলের মৌলিক ট্যাগ সমূহ নিয়ে আজকে আলোচনা করা হবে। ইতিপূর্বে প্রথম ক্লাসে আমরা ট্যাগের গঠন সম্পর্কে আলোচনা করেছি। ট্যাগ কিভাবে গঠন করা হয়? প্রথম হচ্ছে আমাদের বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর ট্যাগের নাম, তারপর কি ট্যাগ এর নাম, তারপর ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট। সেটি হচ্ছে আমাদের শুরুর ট্যাগ, সেটি হচ্ছে আমাদের শুরুর ট্যাগ। যখন আমরা একটি ট্যাগ শেষ করব তখন আমাদের কি করতে হবে? বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, ট্যাগের নাম, ট্যাগের নাম, কিন্তু ট্যাগের নামের পূর্বে আমাদের একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট, সেটি হচ্ছে আমাদের কি শেষ ট্যাগ। একটি টেবিল তৈরির জন্য সাধারণত 4টি ট্যাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উক্ত 4টি ট্যাগ ধাপে ধাপে দেওয়া হলো। প্রথমটি হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, HTML এর মৌলিক গঠনটি হচ্ছে আমাদের প্রথম HTML, তারপর হচ্ছে আমাদের হেড, তারপর টাইটেলের মধ্যে আমরা কি লিখব? আমরা কি করতেছি এখন? টেবিল ট্যাগ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, টাইটেলের ওপেনিং ট্যাগ এবং আমরা কি করব? টাইটেলের ক্লোজিং ট্যাগ লেখার পূর্বে, টাইটেলের নামের পূর্বে কি করবে? একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করার পর ট্যাগটি দিব, তারপর টাইটেলের ক্লোজিং ট্যাগ। তারপর এই যে আমাদের হেড, সেটির ক্লোজিং ট্যাগ হবে, সেটির ক্লোজিং ট্যাগ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, বডির ওপেনিং ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের HTML এর ওপেনিং ট্যাগ দেওয়া আছে আর বডির ওপেনিং ট্যাগ দেওয়া আছে। কখন আমরা এই যে HTML এবং বডির ক্লোজিং ট্যাগ লিখব? যখন আমাদের প্রশ্নপত্রে যে কোডটি দেওয়া থাকবে সেটি করার পর যখন আমাদের HTML কোড লেখা শেষ হবে তখন আমরা কি করব? এই যে বডির ওপেনিং ট্যাগ সেটি ক্লোজ করব এবং HTML এর যে ওপেনিং ট্যাগ সেটি ক্লোজ করব। ট্যাগের নামের পূর্বে আমাদের কি করতে হবে? একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, টেবিল ট্যাগের মৌলিক ট্যাগ হচ্ছে আমাদের এই 4টি ট্যাগ। প্রথমটি হচ্ছে আমাদের টেবিলের ওপেনিং ট্যাগ এবং টেবিলের ক্লোজিং ট্যাগ। এই যে একটি টেবিল দেওয়া আছে, উক্ত টেবিলটি HTML এর কোডের মাধ্যমে আনার জন্য প্রথম আমাদের কি করতে হবে? টেবিল ওপেনিং ট্যাগ দিতে হবে। তারপর যখন আমাদের উক্ত টেবিলের সমস্ত কাজ করা শেষ হবে তখন আমাদের কি করতে হবে? টেবিলের ক্লোজিং ট্যাগটি দিয়ে দিতে হবে, টেবিলের ক্লোজিং ট্যাগটি দিয়ে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বডির পর আমরা কি লিখব? টেবিল ট্যাগ। তারপর পরের বিষয়টা হচ্ছে আমাদের টেবিল রো। টেবিল রো কাকে বলি? এই যে একটি টেবিল দেওয়া আছে তার ভিতরে লম্বভাবে যে সারিগুলো দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের টেবিল রো। উক্ত টেবিলে 3টি রো দেওয়া আছে, এই যে একটি রো, 2টি রো আর 3টি রো। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি হচ্ছে টেবিলের প্রত্যেকটি রো নিয়ে আসার জন্য আমরা টেবিল রো এর জন্য TR ট্যাগ ব্যবহার করব। যখন আমাদের উক্ত রো এর ভিতরে সমস্ত কাজ শেষ হবে তখন আমরা কি করব? TR ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। একইভাবে টেবিলে অন্য একটি রো নিয়ে আসার জন্য আমাদের TR ওপেনিং ট্যাগ ব্যবহার করতে হবে এবং উক্ত রো এর কাজ শেষ হওয়ার পর TR ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টি হচ্ছে আমাদের TH। সেটি হচ্ছে টেবিল হেডার বা টেবিলের শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়। যে রোতে আমাদের টেবিলের শিরোনাম ব্যবহার করা হয় উক্ত রোতে আমরা কি করব? TH ব্যবহার করব। এই যে আমাদের একটি টেবিল দেওয়া আছে তার মধ্যে রুল আর রেজাল্ট দেওয়া আছে। রেজাল্ট বলতে বোঝানো হচ্ছে অনেকগুলো রেজাল্ট আর রুল বলতে বোঝানো হচ্ছে অনেকগুলি রুল। উক্ত কলামের মেন হচ্ছে আমাদের রুল এবং উক্ত কলামের মেন হচ্ছে আমাদের রেজাল্ট। উক্ত মেন শিরোনামগুলো আমাদের TH আকারে প্রকাশ করা হয়। বাকি সবগুলো আমাদের কি করা হয়? টেবিল ডাটা মানে TD আকারে প্রকাশ করা হয়। বিষয়টি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে আমাদের টেবিলের ওপেনিং ট্যাগ। তারপর একটি রো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? TR ওপেনিং ট্যাগ নিতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি দেখতে হবে প্রথম যে রোটি দেওয়া আছে সেটি কি আমাদের শিরোনাম আকারে আছে নাকি নর্মাল আছে। যেহেতু শিরোনাম আকারে দেওয়া আছে সেটি আমাদের প্রকাশ করতে হবে TH ওপেনিং ট্যাগ। প্রথমটি হচ্ছে আমাদের রুল, তারপর TH ক্লোজিং ট্যাগ।
তারপর প্রিয় শিক্ষার্থীরা রেজাল্ট, তার জন্য আমাদের টিএস ওপেন করতে হবে এবং তারপর দিব কি রেজাল্ট, তারপর টিএস ক্লোজিং টেক। যেহেতু উক্ত রোতে আর কোনো কলাম দেওয়া নেই, সেজন্য আমরা কি করব, উক্ত রোটি ক্লোজ করে দিব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রথম রোয়ের কাজ শেষ, তারপর আমরা দ্বিতীয় রোটি আনার জন্য কি করব, টিআর ওপেনিং টেক, টিআর ওপেনিং টেক। তারপর পরের সমস্ত বিষয়গুলো আমরা কি করব, টিডির মাধ্যমে নিয়ে আসবো, টেবিল ডাটা। এই যে প্রথম হচ্ছে 101, সেটি টিডি ওপেনিং টেক 101, টিডি ক্লোজিং টেক। তারপর হচ্ছে কত, 4.50 টিডি ওপেনিং টেক এবং 4.50 দেওয়ার পর টিডি ক্লোজিং টেক, তারপর টিআর ক্লোজিং টেক। তাহলে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। একটি টেবিলে যতগুলি রো দেওয়া থাকে, সমস্ত রোই আমাদের সেমভাবে কাজ করতে হয়। যখন আমাদের সমস্ত রোগুলি কাজ করা শেষ হবে, তখন আমাদের কি করতে হবে, এই যে টেবিলের ওপেনিং টেক সেটি ক্লোজ করে দিতে হবে এবং বডির ওপেনিং টেকটি ক্লোজ করে দিতে হবে। তারপর HTML এর ওপেনিং টেকটি সেটি ক্লোজ করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত টেবিলের সমস্ত কাজটি আমরা একটি নোটপ্যাডের মাধ্যমে করলাম। এই যে বডির পর টেবিলের ওপেনিং টেক, টিআর, যেহেতু রেজাল্ট এবং রুল সেটি টিএস আকারে আছে, সেজন্য টিএস ওপেনিং টেক এবং রুল টিএস ক্লোজিং টেক। তারপরে টিআর ওপেনিং টেক, যেহেতু 101 এবং 4.50 সেগুলি টিডি আকারে আছে, সেজন্য টিডি ওপেনিং টেক এবং টিডি ক্লোজিং টেক। তৃতীয় রোটি শুরু করার জন্য আমরা কি করলাম, টিআর ওপেনিং টেক, তারপর যতগুলি ডাটা দেওয়া আছে সেগুলি টিডি ওপেনিং টেক এবং টিডি ক্লোজিং টেকের মাধ্যমে লিখে নিব। তারপর যেহেতু তৃতীয় রোতে আর কোনো কাজ নেই, সেজন্য তৃতীয় রোটে কি করব, আমরা ক্লোজ করে দেব, টিআর ক্লোজিং টেক। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এই যে টেবিলের ওপেনিং টেক সেটি ক্লোজ করব এবং বডি ওপেনিং টেক সেটি ক্লোজ করব। তারপর সর্বশেষে আমরা HTML টেকটি ক্লোজ করে দেব। উক্ত বিষয়টি সেভ করার পর আমাদের ফলাফলটি চলে আসলো। কোডটি আমরা ব্যবহার করেছি এবং যে ফলাফলটি আমরা পেলাম সেটা কিন্তু আমাদের হোয়াইট বোর্ডে থাকা টেবিলের সাথে মিলল না, কারণ আমাদের উক্ত ফলাফলে কোনো বর্ডার দেওয়া নেই। সেজন্য আমাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই যে টেবিল ট্যাগের পর, টেবিলের ওপেনিং ট্যাগের পর আমাদের কি করতে হবে, একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে টেবিল বর্ডার 1 অথবা 2। টেবিল বর্ডার 1 অথবা 2 দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন আমরা ফলাফলটি সেভ করব, যখন আমরা উক্ত ফাইলটি সেভ করব, ফলাফলের এই যে কার্সার বাটনে ক্লিক করব, তখন আমাদের ফলাফলটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এবং চতুর্দিকে বর্ডার চলে এসেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, টেবিলের মৌলিক ট্যাগ নিয়ে যে টেবিলটি গঠন করা হয়েছে সেটি বুঝতে পেরেছেন। এখন আমরা টেবিলের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। টেবিল অ্যাট্রিবিউট ব্যবহার জানার পূর্বে যে বিষয়গুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। সেটি টেবিলের মূল টেক্সট, টেবিল শুরু এবং শেষ বোঝাতে উক্ত ট্যাগ ব্যবহার করা হয়। পরের দ্বিতীয়টি হচ্ছে আমাদের টিআর, টেবিল রো। টেবিলের প্রতিটি সারি বা লাইন তৈরি করার জন্য আমাদের এটি ব্যবহার করা হয়। তারপরটি হচ্ছে আমাদের টিএস, টেবিলের শিরোনাম বা হেডার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। তারপরটি হচ্ছে আমাদের টিডি, টেবিলের ভেতরে সাধারণত তথ্য বা সেল তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়। এই যে আমাদের কি টেবিল দেওয়া আছে, তার ভেতরে এই যে সেলগুলি দেওয়া আছে, সেগুলি প্রকাশ করার জন্য আমাদের টিডি ব্যবহার করা। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টেবিলের মেইন যে সেলটি দেওয়া থাকবে সেটি প্রকাশ করার জন্য শুধু আমাদের টিএস ব্যবহার করা হয়, বাকি সব ক্ষেত্রে টিডি ব্যবহার করতে হবে। এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্যাপশন। টেবিলের একটি নাম বা শিরোনাম দেওয়ার জন্য আমাদের কি করা হয়, ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। আছে উক্ত ট্যাগটি নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়, সেটি হচ্ছে যদি ক্যাপশন ট্যাগটি টেবিলের ভেতরে ব্যবহার করেন, তবে ব্রাউজারে সক্রিয়ভাবে সেটি টেবিলের একদম উপরে বা মাঝখানে সেন্টারে প্রদর্শন করবে। অনেকে কি করে, সেটি হেডিং আকারে ব্যবহার করে, যেমন S3 বা S4 প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ব্যবহার করে। বিষয়টা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, টেবিলের বাইরে সাধারণত S3 বা পি ট্যাগ দিয়ে শিরোনাম দিলে সেটি টেবিলের সাথে লেগে থাকে না বা টেবিলের অংশ হিসাবে বিবেচিত হয় না। সেক্ষেত্রে টেবিলের অংশ হিসাবে বিবেচিত করতে গেলে আমাদের কি করতে হবে, ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের একটি টেবিল দেওয়া আছে, উক্ত টেবিলের শুরুতে শিরোনাম হিসাবে দেওয়া আছে কি, ACC 2025 রেজাল্ট। সেটি হচ্ছে আমাদের ক্যাপশন। সেটি নিয়ে আসার জন্য আমরা কি করব, প্রথমে বডি পর্যন্ত HTML এর মৌলিক ট্যাগ লিখলাম, তারপর টেবিল অ্যাট্রিবিউট বর্ডার ব্যবহার করলাম। টেবিল বর্ডার ব্যবহার করার পর সেটি হচ্ছে টেবিলের ওপেনিং ট্যাগ, মানে টেবিলের শুরুর ট্যাগ, টেবিলের শুরুর ট্যাগ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবহার করব কি, ক্যাপশন।
টেবিলের ওপেনিং ট্যাগের পর আমরা উক্ত ক্যাপশনটি ব্যবহার করব। এই যে ক্যাপশনের ওপেনিং ট্যাগ, তারপর এসএসসি 2025 রেজাল্ট, তারপর ক্যাপশনের ক্লোজিং ট্যাগ, তারপর আমাদের আগের নিয়মে কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উক্ত বিষয়টি যখন আমরা HTML কোডের মাধ্যমে লিখব তখন আমাদের কি করতে হবে? HTML এর মৌলিক ট্যাগ বডি পর্যন্ত লেখা হলো, তারপর টেবিল বর্ডার 1, তারপর আমাদের ক্যাপশন ট্যাগটি ব্যবহার করতে হবে। ক্যাপশনের ওপেনিং ট্যাগ, ক্যাপশনের যে বিষয়টি আমাদের দেওয়া আছে এসএসসি 2025 রেজাল্ট, তারপরে ক্যাপশনের ক্লোজিং ট্যাগ, তারপরে আমাদের পরের রোটি যেহেতু হেডিং আকারে দেওয়া আছে সেজন্য আমাদের টিআর ওপেনিং ট্যাগ এবং সমস্ত বিষয়গুলি আমরা কি করব? টিএস আকারে প্রকাশ করব। টিএস ওপেনিং ট্যাগ এবং বিষয়গুলি লেখার পর আমরা কি করব? টিএস ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। যতগুলি আছে সবগুলি আমরা টিএস ওপেনিং ট্যাগ এবং টিএস ক্লোজিং ট্যাগের মাধ্যমে লিখব। যখন আমাদের উক্ত রোয়ের কাজ করা শেষ হবে তখন আমরা কি করব? টিআর ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, উক্ত রোয়ের কাজ শেষ হচ্ছে, পরের রোটি শুরু করার জন্য আমরা কি করব? প্রথমে আমরা টিআর ওপেনিং ট্যাগ দিয়ে দেব। এই যে পরের রুটি শুরু করার জন্য প্রথমে আমরা টিআর ওপেনিং ট্যাগ দিয়ে দেব। কয়টি ডাটা দেওয়া আছে, তারপর আমাদের কয়টি সেল বা ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে 1টি, 2টি, 3টি। মানে উক্ত 3টি ডাটা লেখার জন্য আমরা কি করব? টিডি ওপেনিং ট্যাগ, তারপর নাম লিখব, টিডি ক্লোজিং ট্যাগ, তারপর টিডি ওপেনিং ট্যাগ, জিপি লেখার পর টিডি ক্লোজিং ট্যাগ, তারপর আমাদের টিডি ওপেনিং ট্যাগ, ঢাকা টিডি ক্লোজিং ট্যাগ। পরের রুটি নিয়ে আসার জন্য আমরা কি করব? টিআর ওপেনিং ট্যাগ। যেহেতু উক্ত রোয়ের ভিতরে 3টি ডাটা দেওয়া আছে সেজন্য উক্ত রোটি ওপেন করার পর 3টি ডাটা লিখব, টিডি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, সেভাবে 3টি ডাটা লেখার পর আমরা উক্ত রোটি ক্লোজ করে দিব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টি সেমভাবে করব, টিআর ওপেনিং ট্যাগ। এই যে আমাদের পরের বিষয়টি টিআর ওপেনিং ট্যাগ, তারপর উক্ত টিআর এর ভিতরে রোয়ের ভিতরে আমাদের 3টি ডাটা দেওয়া আছে। আমাদের টিডি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের মাধ্যমে 3টি ডাটা লিখবো এবং সর্বশেষে আমাদের যখন রোয়ের কাজ শেষ হবে তখন টিআর ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। এবং যেহেতু উক্ত টেবিলে আর কোনো কাজ নেই সেজন্য আমরা টেবিলের ক্লোজিং ট্যাগ দিয়ে দেব এবং বডির ক্লোজিং ট্যাগ দেব। এই যে বডির ক্লোজিং ট্যাগ, সর্বশেষে আমাদের HTML এর ক্লোজিং ট্যাগটি দিতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা উক্ত ফাইলটি সেভ করে নেব তখন আমাদের এই যে ফাইলের জন্য যে ফলাফলটি আসলো, তখন আমাদের উক্ত ফাইলের জন্য যে টেবিলের ফলাফলটি আসলো সেটি হচ্ছে এই যে ক্যাপশন ট্যাগটি কখন ব্যবহার করতে হবে? টেবিলের ওপেনিং ট্যাগের পর আমাদের ক্যাপশন ট্যাগটি ব্যবহার করতে হবে। সেটি অটোমেটিক্যালি আমাদের টেবিলের মাঝখানে সেন্টারে চলে আসবে। তারপর যেহেতু প্রথম রোটি হচ্ছে নেম, জিপি এবং বোর্ড, সেটি হচ্ছে আমাদের টেবিলের মূল, মানে টেবিল হেডার বা শিরোনাম বলতে পারে, তার জন্য আমাদের টিএস আকারে প্রকাশ করা হয়েছে। বাকি সব রোগুলি আমাদের টিডি মানে টেবিল ডাটা আকারে দেওয়া আছে। সর্বশেষে আমরা টেবিলের যে ওপেনিং ট্যাগ সেটি ক্লোজ করব, বডির ওপেনিং ট্যাগটি ক্লোজ করব এবং HTML এর ওপেনিং ট্যাগটি ক্লোজ করার পর আমরা ফলাফলটি সেভ করব, তখন আমাদের এই যে ফলাফল চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের টেবিলের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটগুলি। টেবিলের জন্য গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটগুলি হচ্ছে আমাদের টেবিল বর্ডার, তারপর হচ্ছে ওয়াইড বা হাইট, তারপর হচ্ছে অ্যালাইন, তারপর হচ্ছে বিজি কালার। কেন সেগুলি ব্যবহার করা হয় এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাট্রিবিউটের প্রথম বিষয়টি হচ্ছে আমাদের বর্ডার। টেবিলের চারদিকে দাগ দেওয়ার জন্য আমাদের বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যা ইতিমধ্যে আমরা করেছি। টেবিল বর্ডার, তারপর আমাদের 1 অথবা 2। তারপরের বিষয়টা হচ্ছে আমাদের ওয়াইড এবং হাইট। টেবিলটি কতটুকু বড় হবে তা নির্ধারণ করতে উক্ত অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তারপরের বিষয়টি হচ্ছে আমাদের অ্যালাইন। টেবিল বা ডাটাকে ডানে, বামে বা মাঝে দিতে আমাদের কি করা হয়? অ্যালাইন ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটটি হচ্ছে আমাদের বিজি কালার। টেবিলের বা কোনো ঘরের ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করতে আমাদের বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটের গঠন ইতিপূর্বে আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে। অ্যাট্রিবিউট কিভাবে গঠন করা হয়? প্রথম একটি ট্যাগের নাম, এই যে আমাদের টেবিল বর্ডার, টেবিল হচ্ছে আমাদের ট্যাগ। প্রথম কি করব? আমরা একটি ট্যাগের নাম দিব, যেমন টেবিল। তারপর আমাদের অ্যাট্রিবিউটের নাম, আমরা কি করতে চাচ্ছি, বর্ডার নাকি বিজি কালার নাকি অ্যালাইন, কাজটি করতে চাচ্ছি সেই অ্যাট্রিবিউটের নামটি দিতে হবে, যেমন আমরা বর্ডার করতে চাচ্ছি। তারপর সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুটি লিখতে হবে। বর্ডারের ক্ষেত্রে সেটি 1 2 হবে, হাইট ওয়ার্ডের ক্ষেত্রে সেটি সংখ্যা দ্বারা পরিমাপ করা হবে এবং অ্যালাইনের ক্ষেত্রে সেটি কোন দিকে আসবে সেক্ষেত্রে নির্দেশ করা হবে এবং বিজি কালারের ক্ষেত্রে সেটি কি রেড হবে না ইয়েলো হবে না অন্য কোনো কালার হবে সেই আমাদের ভ্যালুটি দিতে হবে।
ভ্যালুটি দিতে হবে। তারপর ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে আমাদের উক্ত টেকটি একটি অ্যাট্রিবিউটে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ওপেনিং ট্যাগে। অ্যাট্রিবিউট কখন ব্যবহার করা হয়? ওপেনিং ট্যাগে। এন্ডিং ট্যাগের ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় না। উক্ত ওপেনিং ট্যাগে ট্যাগটি হচ্ছে আমাদের টেবিল, উক্ত ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। যেহেতু আমরা ইতিমধ্যে বর্ডারের অ্যাট্রিবিউট ব্যবহার শিখেছি, এখন আমরা শিখব কি বিজি কালার। বিজি কালারের ব্যবহার দেখব। উক্ত টেবিলে আমরা বিজি কালার দেখব কিভাবে। প্রথম আমরা দেখব সম্পূর্ণ টেবিলের কিভাবে বিজি কালার করতে হয়, তারপর আমরা দেখব শুধুমাত্র রোয়ে কিভাবে বিজি কালার করতে হয়, তারপর শুধু একটি মাত্র ডাটা বা টিএইচে কিভাবে বিজি কালার করতে হয়। একে একে আমরা বিষয়টি দেখে নেব। প্রথম দেখব কি সম্পূর্ণ টেবিল কিভাবে আমরা বিজি কালার করব। এই যে সম্পূর্ণ টেবিলটি দেওয়া আছে সেটি বিজি কালার করার জন্য উক্ত টেবিলের HTML এর কোড ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এখন শুধু কি করব, কিভাবে সম্পূর্ণ টেবিলটি আমরা রং পরিবর্তন করব। এই যে টেবিল বর্ডার দিলাম কত 5, তারপর বিজি কালার। বিজি কালার অ্যাট্রিবিউট গঠন করার ক্ষেত্রে প্রথম ট্যাগের নাম, এই যে ট্যাগের নাম, সেখানে আমরা দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। প্রথমটি হচ্ছে বর্ডার, ডাবল কোটেশন চিহ্নের ভিতরে সেটির ভ্যালু হচ্ছে 5। তারপর আমরা অ্যাট্রিবিউট বিজি কালার ব্যবহার করব। এই যে বিজি কালার সমান চিহ্ন দেওয়ার পর ডাবল কোটেশন চিহ্নের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু দেব কি লাইট ব্লু। তারপর ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট। যখন আমরা উক্ত ফলাফলটি সেভ করব, তখন আমরা উক্ত ফলাফলটি সেভ করলাম, তখন আমাদের সম্পূর্ণ টেবিলের কি হলো, রং পরিবর্তন হয়ে লাইট ব্লু এসে গেল। যখন আমরা বিজি কালারটি চেঞ্জ করলাম, ইয়েলো দিলাম, তখন আমাদের সম্পূর্ণ টেবিলটি কি হলো, ইয়েলো হয়ে গেল। তারপর প্রিয় শিক্ষার্থী, যখন আমরা সম্পূর্ণ কালারটি রেড দিব, তারপর ফলাফলটি সেভ করার পর ফলাফলের কার্সার বাটনে ক্লিক করলে সম্পূর্ণ ফলাফলটি কি হবে, রেড কালার হয়ে যাবে। তাহলে প্রথম শিখলাম কি কিভাবে আমরা সম্পূর্ণ টেবিল বিজি কালার করব। তারপর শিখব কি শুধু টেবিল রো কিভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে কালার করব। আসেন সেটি দেখে নেওয়া যাক। যদি আমরা শুধুমাত্র একটি রোকে কালার করতে চাই, সেজন্য আমাদের কি করতে হবে, এই যে টিআর এর ওপেনিং ট্যাগের পর আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাট্রিবিউটের গঠন ইতিপূর্বে আলোচনা করেছি কিভাবে গঠন করতে হয়। প্রথম ট্যাগের নাম, যেহেতু আমরা একটি রোকে শুধু কালার করব সেক্ষেত্রে টিআর হবে। তারপর অ্যাট্রিবিউটের নাম কি করব, অ্যাট্রিবিউট বিজি কালার করব। তারপর আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু, সেটি হচ্ছে যে রং দিতে চাই সে রংটি লিখব, তারপর ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট। তাহলে বিষয়টি এক নজরে HTML কোডের মাধ্যমে দেখে নেওয়া যাক। যেহেতু আমরা টেবিলের সম্পূর্ণ টেবিলটি কালার করব না, সেজন্য সম্পূর্ণ টেবিলটি বাদ দিয়ে দিব। টেবিল রো এর ওপেনিং ট্যাগে, এই যে টেবিল রো এর যে ওপেনিং ট্যাগটি আছে সেক্ষেত্রে আমরা বডির বিজি কালার দিয়ে দেব। ওপেনিং ট্যাগ, টিআর এর ওপেনিং ট্যাগ, তারপর অ্যাট্রিবিউটের নেম, তারপর অ্যাট্রিবিউটের ভ্যালুটি দিয়ে দেব। যখন আমরা উক্ত ফলাফলটি সেভ করব, সুপ্রিয় শিক্ষার্থীরা, ফলাফলের কার্সার বাটনে ক্লিক করার পর আমাদের ফলাফলটি অটোমেটিক চলে আসলো কি শুধু একটি মাত্র রো কালার হয়ে গেল রেড। সেটি আপনি অন্য যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবেন। আশা করি টেবিল রো এর বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টি হচ্ছে আমাদের শুধু একটি মাত্র টেবিল ডাটা বা টেবিল হেডারকে আমরা কিভাবে বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করব। মনে করেন প্রশ্নপত্রে দেওয়া আছে শুধু নেম নামের অপশনটি আমাদের কি করতে হবে, রেড কালার ব্যবহার করতে হবে। যেহেতু নেম সেটি টিএইচ, সেক্ষেত্রে অ্যাট্রিবিউটের নিয়ম অনুযায়ী প্রথম আমরা ব্যবহার করব কি টিএইচ। তারপর হচ্ছে আমাদের বিজি কালার, সেটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নেম। তারপর আমরা ব্যবহার করব ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালুটি ব্যবহার করব। তাহলে আসেন শুধু নেম অপশনটি রেড কালার হবে কিভাবে সেটি দেখে নেওয়া যাক। ট্যাগ, যেহেতু নেম একটি হেডিং আকারে আছে সেজন্য টিএইচ। তারপর বিজি কালার, সেটি হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এবং তারপর সমান চিহ্ন এবং ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু। যেহেতু আমরা সেটি রেড কালার করতে চাই সেজন্য রেড দিয়ে দিলাম। ফলাফলটি সেভ করার পর আমরা যখন ফলাফলের কার্সার বাটনে ক্লিক করব, তখন আমাদের ফলাফলটি কি হবে, শুধু নেম নামে অপশনটি রেড কালার হয়েছে। এখন আমরা শুধু একটি টিডিকে কালার করে দেখাবো। মনে করেন 3.50 আছে, এই যে 3.50, সেটি টিডির পর আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, টিডি ওপেনিং ট্যাগ, তারপর পেজ দিয়ে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটি ব্যবহার করলাম। ফলাফলটি সেভ করার পর যখন আমরা কার্সার বাটনে ক্লিক করব, তখন আমাদের দেখা গেল যে কি 3.50টি কি হয়েছে, রেড কালার হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি টেবিলের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে বিজি কালার, সেটি বুঝতে পেরেছেন। তারপর প্রিয় শিক্ষার্থীরা, অন্য দুটি অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের হোয়াইট, হাইট এবং অ্যালাইন। সেই বিষয়টি এক নজরে দেখে নেব। পূর্বে যে টেবিলটি নিয়ে আলোচনা করা হয়েছে, উক্ত টেবিলের এই যে টেবিল বর্ডার 5, অ্যালাইন কি হলো সেন্টার, সম্পূর্ণ টেবিলটি একটি মধ্যে চলে আসবে। তারপর হোয়াইট হচ্ছে 100, হাইট হচ্ছে আমাদের 100। উক্ত ফাইলটি সেভ করার পর আমাদের ইতিপূর্বে টেবিলটি 3.5 বিজি কালার হয়েছিল, সেটি ছিল আমাদের কর্নারে। এখন কি হলো, সেটি সম্পূর্ণ সেন্টারে চলে আসলো। 250 দিয়ে দিলাম। তারপর ফলাফলটি কি হলো, আমাদের টেবিলের ওয়ার্ডটি বেড়ে গেল। কিন্তু একটি বিষয় দেখেন, এই যে আমাদের নেম, জিপিএ এবং বুট, সেটি কি আছে, সেটি কিন্তু মধ্যবর্তী অবস্থানে আছে। কিন্তু এই যে নেমগুলি আমাদের মধ্যবর্তী অবস্থানে নেই, সেটি একটি সাইটে আছে। যদি সেগুলি মধ্যে নিয়ে আসতে চাই, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটি রোয়ের ওপেনিং ট্যাগের পর সেন্টার ব্যবহার করতে হবে। ফলাফলটি সেভ করার পর আমাদের কি হবে, এই যে নামগুলো কি হলো, মধ্যে চলে আসলো, মানে সেন্টারে চলে আসলো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আপনাদের মধ্যে টেবিল ট্যাগ নিয়ে যে মৌলিক আলোচনা করা হয়েছে, বিষয়গুলি বুঝতে পেরেছেন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে সকল অধ্যায়ের সহজ সমাধান পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।